আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কোনো না কোনো সময়ে স্কুলে পড়াশুনো করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি স্কুলে পড়াশুনো করে থাকেন এবং সেই ছোটবেলার সময়ে আপনি যদি ফেরত যেতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু জলের মতো বুঝতে পারবেন আমি যা বোঝাতে চাইছি তাই। ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপ সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সর্বদাই চেষ্টা করি সহজে কি করে শেয়ার মার্কেটকে বোঝানো যায়, কেতাবি ভাষা বাদ দিয়ে সহজ ভাষাতে বাস্তব উদাহরণ দিয়ে আপনার জীবনে যেগুলো ঘটে চলেছে সেই সমস্ত জিনিস দিয়ে আপনি কিভাবে শেয়ার মার্কেটকে ভালোভাবে গ্রিপ করতে পারেন এবং যারা এটাকে ভয়ে দূরে সরিয়ে রেখেছেন তারা কিভাবে এটাকে বুঝতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, স্কুলের যে ঘটনাটা বলছিলাম সেটা আসলে কি না, স্কুলে যখন পড়াশুনো করেছেন তখন আপনারা কি প্রত্যেকেই ফার্স্ট হয়েছিলেন? উত্তর দিন। নিশ্চয়ই প্রত্যেকে ফার্স্ট হওয়া যায় না। একটা ক্লাসে একজন ছেলে ফার্স্ট হতে পারে, একটা ব্যাচে, পরের ব্যাচে অন্য কেউ ফার্স্ট হয়েছে। তাহলে পরে কিন্তু বাকি সবাই কি সেই ক্লাসে ফেল করেছে? এমন কি কোনো কথা আছে? না। তাহলে ফার্স্টকে দেখে আমাদের আমাদের উৎসাহ নেওয়া ভালো, আমরা চেষ্টা করতে পারি। কিন্তু একটা জিনিস কি শিখলাম আমরা যখন শেয়ার মার্কেটে, কি শিখি? শেয়ার মার্কেটে কেউ মনে করুন আমাকে 12 লক্ষ টাকা লাভ দেখালো। আপনাকে 12 লক্ষ টাকা লাভ দেখাতে হবে না একদিনে, কিন্তু আপনি ছোট প্রফিট তো করতে পারেন। উৎসাহ নিন তার কাছ থেকে, কিন্তু আপনি ছোট প্রফিট তো করতে পারেন। তা আপনি সেই চেষ্টাটা করুন, নাকি 12 লক্ষ দেখে দিনরাত কাঁদবেন তা কিন্তু করবেন না। তো ক্লাসে কিন্তু সবসময় প্রথম হওয়া যায় না। প্রথম হতে হবে তার কোনো মানে নেই, প্রথম হতে হবে এমনকি তার কোনো মানে নেই। আপনি যদি নিয়মিত পড়ালেখা করেন তাহলে কিন্তু আপনি স্কুলে প্রত্যেকটা ক্লাসে পাস করবেন। আমাদের কেবলমাত্র এইটাই চাই। আচ্ছা, যতজন ছেলে আপনাদের সময় আপনাদের ক্লাসে পড়তো, কোনো একটি নির্দিষ্ট ক্লাসে, যারা একদমই মনে করুন ফার্স্ট হতে পারেনি জীবনে কোনোদিন, তারা জীবনে কোনো জায়গাতে কোনো কিছু করতে পারেনি, তারা নিজেরা রোজগার করতে পারছে না, পারছেন তারা রোজগার করতে, তারা তারপরেও জীবনে সফল হয়েছেন, তারা তারপরেও মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কলেজ পাস করেছেন, নিয়মিত পড়াশুনো করে ধীরে ধীরে পাস করেছেন। বারে বারে আপনি একটা কথা কিন্তু আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি, সেই কথাটা হচ্ছে নিয়মিত। বিভিন্নভাবে কিন্তু আমি নিয়মিত কথাটা বলছি। আপনারা ভিডিওগুলো কিন্তু শুধু সাদা চোখে দেখবেন না বা শুনবেন না, আপনি বোঝার চেষ্টা করবেন যে কোন কথাটার উপরে আমি বারবার জোর দিচ্ছি এবং বলছি। নিয়মিত শব্দটি উপরে জোর দিচ্ছি। তাহলে নিয়মিত পড়ালেখা করলে পরে কিন্তু আপনি পাস করতে পারেন। তেমনি ট্রেডেও সর্বদাই যে আপনার লাভ হবে তা কিন্তু নয়, কোনো সময় লাভ হবে, কোনো সময় লোকসান হবে। ডিসিপ্লিন যদি মেনে, ওই যে নিয়মিত আপনি পড়ছিলেন, প্রত্যেক দিন পড়াকে এমনি স্কুলে পড়িয়েছিলেন না পারেননি? মাস্টারমশাই কোনোদিন আপনাকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছেন, কোনোদিন বকেছেন, কোনোদিন আবার আদর করেছেন যে সুন্দর করেছো। তাহলে পরে এই ডিসিপ্লিন মানলে পরে আপনার কি হবে বলুন তো? প্রফিটের কথা আমি বলছি না, মানলে পরে আপনার অ্যাকাউন্টটা টিকে যাবে। এই অ্যাকাউন্টটা টেকা আমার দরকার। কারণ কি, আপনার পাস করা মানে হচ্ছে অ্যাকাউন্ট টিকে যাওয়া। তাহলে আপনি কি অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখুন, যেদিন বড় বড় প্রফিট হতে শুরু করবে সেদিন আপনি লাভবান হবেন। তাহলে প্রধান কাজ হচ্ছে আপনাকে টিকিয়ে রাখা, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনাদেরকে বারে বারে বিভিন্ন ভিডিওতে এই শব্দটি আমি বলার চেষ্টা করেছি। নিয়মিত, ধারাবাহিকভাবে আপনি যদি চর্চা করতে থাকেন, আপনি যদি স্টক মার্কেট নিয়ে নাড়াচাড়া করতে থাকেন, আপনি যদি ছোট ছোট লাভ করতে থাকেন, বিরাট হিউজ লাভ করার দরকার নেই, তাহলে কিন্তু দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে আপনি একটা ভালো জায়গাতে থাকবেন। একটা সিম্পল উদাহরণ যদি আপনি মনে করেন যে, দেখুন আপনাকে যদি বলা হয় যারা অপশন ট্রেডিং করেছেন তারা আর 1% লাভে তাদের কিন্তু আর পেট ভরে না। কিন্তু 1% লাভই যদি আপনি রোজ করতে থাকেন, তাহলে আপনি বলুন তো 365 দিনে আমি মনে করলাম আপনি 200 দিন প্রফিট করলেন। 200 দিন প্রফিট করলে আপনার কত পার্সেন্ট হয়? 200% হয়। কারণ ট্রেডিং ডেও অত দিন নেই, শুক্র শনি বাদ দেন, 5 দিন করে 52 সপ্তাহ, 250 দিন হয়। তা 250 দিনের মধ্যে যদি আমি 1% ইজিতে নিয়ে বেরোতে পারেন প্রত্যেক দিন, তাহলেও দেখুন যে আপনি 200% ইনকাম করছেন। এবার বাজারের দিকে স্ট্যাটিস্টিক্সে তাকিয়ে দেখুন যে 1% কি ইনকাম করতে কেউ পারে? সেটাও কি কেউ পেরে উঠছে? পারছে না। প্রফিটেবলি হতে পারছে না। আপনার লস করছে, তারা 93% লস করছে, 97% লস করছে। সুতরাং লসের সংখ্যাই তো বেশি। আরে 1% সারা বছরও ইনকাম করতে পারছে না, লসে রান করছে। সেখানে দিনে 1% আপনার মন ভরছে না, তার মানে আপনার কিন্তু সাইকোলজিতে কোথাও গোলমাল আছে। আপনি চাইছেন বিরাট হতে, কিন্তু আগেই বাস্তব জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। 97% জন তো 1% নয়, সমানই রাখতে পারছে না, লসে চলে যাচ্ছে।
তাহলে আপনি যদি সারা বছরও 1% করতে পারেন তাহলেও কিন্তু আপনি লাভে আছেন। তাহলে সেই দলাকে টিকুন। আর দিনে কিন্তু 1% টাকা পেলে আপনার লাভ হচ্ছে না, মন ভরছে না। আচ্ছা, যারা অপশন ট্রেডিং করেন তারা কি, আমি যদি বলি যে আপনি 1% ইনকাম করুন আর বেরিয়ে যান, 10,000 টাকা আপনি লাগিয়েছেন মনে করুন একটা ছোট লট, আপনার 100 টাকা হবে আর আপনি বেরিয়ে যান, তাহলে পরেও আপনি ক টাকা ইনকাম করবে জানেন? যদি 100 দিন করেন তাহলেও কিন্তু আপনি 10,000 থেকে 10,000 করতে পারবেন। আগে মশাই ওই 3% বা 4% 5%-এর দলে নাম লেখান যে আমি অন্ততপক্ষে প্রফিটেবল, কিন্তু আপনার তার লোভ নেই, আপনার একদিনেই প্রচুর টাকা ইনকাম করার লোভ। তাহলে এই বাস্তব জিনিস সম্পর্কে আমরা জ্ঞানী। সুতরাং ধারাবাহিকভাবে নিয়মিতভাবে যদি আপনি চর্চা করে চলেন শেয়ার মার্কেটের, তাহলে পরে কিন্তু আপনি লাভবান হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করি আপনি বুঝতে পারলেন যে পড়াশোনার সময়ে আমি তো প্রত্যেক দিন ফার্স্ট হয়েছি তা না, কিন্তু আমি নিয়মিত অল্প 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 করে পড়েছি। তেমনি অল্প 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 করে প্রফিট বুকিং করুন, অল্প অল্প করে চর্চা করুন, অল্প অল্প করে বুঝুন, অল্প অল্প করে ট্রেড করুন। আপনি দেখবেন ভালো থাকবেন, আপনার জীবনও ভালো থাকবে, আপনি সুখে থাকবেন। আপনি অল্পে সন্তুষ্ট হতে শিখলে পরে আপনি অবশ্যই খুশিতে থাকবেন এবং আপনার ভালো হবে। আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।